Hello everyone, I am Kia Roy, a nursing intern. Welcome and welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি বলবো যে তোমাদের রেজাল্টের পর আর কি সমস্ত স্টেপ করতে হবে। এই সমস্ত স্টেপ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর এই স্টেপগুলোর কোনো একটিতে ভুল হলে কিন্তু তোমরা পুরো কাউন্সেলিং প্রসেস থেকে বাতিল হতে পারো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো রেজাল্ট আউটের পর তোমাদের সবার প্রথম কাজ হলো রেজিস্ট্রেশন করা, এবং রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের প্রধান কাজ হলো চয়েস ফিলিং। তোমরা নিজেদের পছন্দ মতো কলেজগুলোকে সাজিয়ে নেবে এবং তারপর তোমরা চয়েস লক তখনই করতেও পারো, আবার 1-2 দিন পরেও করতে পারো। এরপর চয়েস ফিলিং এবং চয়েস লক হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, এবং তারপরে কি ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হবে। তারপর ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্টে তুমি যদি কোনো কলেজে চান্স পেয়ে থাকো, তাহলে সেই কলেজের অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে সেই অ্যালটমেন্ট লেটার এবং সেই সঙ্গে তোমার ডকুমেন্টস নিয়ে কিন্তু তুমি সেই কলেজেই ভেরিফিকেশনের জন্য যাবে, এবং সেখানে কি ডকুমেন্ট ভেরিফিকেশন করে এখানে নো আপগ্রেডেশন ফর্ম জমা করে অ্যাডমিশন নেবে। এবার তোমার যদি সেই কলেজটি পছন্দ না হয়ে থাকে, হয়তো দেখা গেল তোমার 5 নম্বর চয়েসে যে কলেজটি ছিল সেটাতে তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেয়েছো, কিন্তু তোমার ইচ্ছে হলো সেই 1 থেকে 4 নম্বরে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে চান্স পাওয়া। তাহলে তুমি কি করবে, সেখানে ইএস আপগ্রেডেশন ফর্ম জমা করবে এবং সেখানে শুধুমাত্র ভেরিফিকেশন করাবে, অ্যাডমিশন নেবে না। এবার এখানে একটা কথা বলে রাখি যে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্টের পর তুমি ধরো দেখলে যে যেই কলেজটি তুমি পেয়েছো সেই কলেজটি তোমার পছন্দ না, তারপরেও কিন্তু তোমার সেখানে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। সেখানে তুমি অ্যাডমিশন নেবে না, কিন্তু ভেরিফিকেশন করাতেই হবে। তুমি যদি সেখানে ভেরিফিকেশন করাতে না যাও, তাহলে কিন্তু তুমি পুরো কাউন্সেলিং প্রসেস থেকে বাতিল হয়ে যাবে। তো তুমি যেই কলেজে ইয়েস আপগ্রেডেশন ফর্ম সাবমিট করলে, তারপরে কিন্তু তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য অটোমেটিক্যালি এলিজিবল হয়ে গেলে। এরপরে তোমার সেই 1 থেকে 4 নম্বরের মধ্যে যে কলেজগুলো চয়েস ফিলিংয়ে রাখা আছে, সেখান থেকেই কিন্তু কোনো কলেজে যদি সিট ফাঁকা থাকে, তাহলে তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ে সেখানে চান্স পাবে। আর যদি সিট ফাঁকা না থাকে, তাহলে কিন্তু তোমার ফার্স্ট কাউন্সেলিংয়ে যে কলেজ ছিল সেই কলেজটিই থাকবে, এবং সেখানে কিন্তু গিয়ে আবার অ্যাডমিশন নিতে হবে। আপগ্রেডেশন নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যে ইয়েস আপগ্রেডেশন করলাম, অ্যাডমিশন নিলাম না ফার্স্ট কাউন্সেলিংয়ের সেই কলেজে, তো তাহলে কি আমি কাউন্সেলিং প্রসেস থেকে বাতিল হয়ে যাব, এরকম কোনো ব্যাপার নেই। আমি নিজেও ফার্স্ট কাউন্সেলিংয়ে দার্জিলিংয়ে চান্স পেয়েছিলাম। আমার 5 নম্বর চয়েস ছিল দার্জিলিং। তারপর আমি ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা করে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছি। এবার বলি, যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাবে না তারা কি করবে। তো যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাবে না, তাদের নতুন করে আর কিছু করতে হবে না, তারা অটোমেটিক্যালি সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল হয়ে যাবে। এবং সেই সঙ্গে বলি, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স না পাওয়ার পরেও কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ে নতুন করে আরও অনেক স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায়। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক কিন্তু ভালো র্যাঙ্ক করা স্টুডেন্টও ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পাওয়ার পরেও কিন্তু অ্যাডমিশন নেয় না, এবং সেই সিটগুলো পরে ফাঁকা পড়ে থাকে। তো সেখানে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ে অনেক নতুন স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে। তো এবার আসি মপ আপ রাউন্ডে। মপ আপ রাউন্ড যে হবেই প্রত্যেক বছর এরকম কিন্তু কোনো মানে নেই, কিন্তু তারপরেও প্রত্যেক বছরই হয়ে থাকে। কারণ ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের পরে যদি কলেজে সিট ফাঁকা থাকে, তবেই কিন্তু মপ আপ রাউন্ড হয়, এবং মপ আপ রাউন্ডের জন্য কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন হবে, এবং যেই সমস্ত কলেজে সিট ফাঁকা থাকবে শুধুমাত্র কিন্তু সেই সমস্ত কলেজেরই একটা আলাদা করে লিস্ট বেরোবে, এবং সেই সমস্ত কলেজে কতগুলো করে সিট অবশিষ্ট রয়েছে সেটারও কিন্তু নম্বর দেওয়া থাকবে। আর ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং এবং মপ আপ রাউন্ড হওয়ার পরেও যদি সিট ফাঁকা থাকে, তাহলেই কিন্তু স্পট কাউন্সেলিং হয়ে থাকে। তো রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের স্টেপ বাই স্টেপ কী করতে হবে সেই সম্বন্ধেই একটা সংক্ষিপ্ত বিবরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।